বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এরপর থেকে আলোচনা হচ্ছে ওয়াইদাত্তাফাকা আলা ওয়াদির রাহানি আলা ইয়াদি আদলিন জাজা। বলা হচ্ছে ওয়াইজিত্তাফাকা, যদি উভয় মুত্তাফিক হয়, ইয়ানি রাহেন এবং মুরতাহিন, রাহেন এবং মুরতাহিন উভয় যদি কি হয়, ইত্তেফাক হয়, এ বিষয়ে ঐক্যমত পোষণ করে আলা ওয়াদির রাহানি, যে তারা সাইয়ে মরহুনটাকে রাখবে আলা ইয়াদি আদলিন, একজন আদেলের হাতে। একজন কার হাতে? আদলের হাতে। ওই যে আপনারা জানেন আলা ইয়াদিল আদলি, এখানে আদল শব্দটা মাজদার, তো মাজদার বিমানে কি হবে? ইসমে ফায়েল। তো আমরা বলেছি কোনো ব্যক্তির উপর যখন মাজদার তো এতলাক হয় না, তো এতলাক হবে দুই অবস্থায়, নয়তো তাবিল করতে হবে ইসমে ফায়েল বা ইসমে মফুলে, নয়তো সেই এটা মুবালাগাতের উপর বুঝাবে। কার উপর বুঝাবে? মুবালাগাতের উপর বুঝাবে। তো আলা ইয়াদি আদলি মানে ব্যক্তিটা আদালত করতে তেমন হয়ে গেছে, তার নামই কি হয়ে গেছে? আদল হয়ে গেছে, মাজদার হয়ে গেছে, যেমন নাকি সে নিজে একটা আদল। তো এরকম ব্যক্তির হাতে যদি রাখতে চাই যা জায়েজ। এখানে ইত্তেফাকা বলছে না, তার মানে ওই ব্যক্তিটা রাহেনের মতেও আদেল, মুরতাহিনের মতেও কি আদেল। তো এরকম ব্যক্তির কাছে যদি কোনো সাইয়ে মরহুম রাখতে চাই, তাহলে কী করতে পারবে? রাখতে পারবে। মানে এখানে দুজনের ইত্তেফাক লাগবে, কিন্তু কেউ একজন চাইলে রাখতে পারবে না। দুজনের ইত্তেফাক অনুসারে কোনো একজন আদল ব্যক্তির কাছে চাইলে রাখতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সাইয়ে মরহুমকে মুরতাহিনকে না দিয়ে আদল ব্যক্তির কাছে কেন রাখবে? যদি মনে করে রাহেন এভাবে সন্দেহান থাকে যে তার জিনিসটা নিয়ে হয়তো মুরতাহিন পালিয়ে যাবে, বা মুরতাহিন এটা বেশি দরকার সেটা আপনি জানেন, মানে এটা নিয়ে নষ্ট করে ফেলতে পারে, তো এই জন্য দুজনের ঐক্যমত অনুসারে কার কাছে রাখা যাবে? মানে এই এই বন্ধকটা একজন চাইলে তৃতীয় পক্ষ অর্থাৎ আদেল ব্যক্তির কাছে রাখা যাবে। বিষয়টা বুঝে গেছে? এখন কথা হচ্ছে, এখন তৃতীয় পক্ষের দুজনের ঐক্যমত অনুসারে তো কার কাছে রাখলেন? আদেলের কাছে রাখলেন। এখন প্রশ্ন হচ্ছে, বুঝলাম হকটা হচ্ছে মুরতাহিনের, হকটা মুরতাহিনের না, তো মুরতাহিনের অনুমতি অনুসারে আদেলের কাছে রাখা হবে, এটা বুঝলাম। রাহের অনুমতি কেন লাগবে? প্রশ্ন সেটা না, এটা তো মুরতাহিনের সাথে সম্পর্কিত। তাহলে মুরতাহিনের অধিকার আছে যে আমি একজন চাইলে আদেল ব্যক্তি রাখবো। এখানে ইত্তেফাকা আবার রাহেনে কেন কি লাগবে? অনুমতি লাগবে। বলা রাহেনের অনুমতি লাগবে, কারণ মূল মালটা হচ্ছে কার? রাহেনের। এটা তো শুধু আপনার কাছে কিছুদিনের জন্য আমানত হিসেবে রাখছে, নয়তো মূল মালটা কার? রাহেনের। এই জন্য দুজনে কি লাগবে? অনুমতি লাগবে। প্রশ্ন হচ্ছে, যদি আমরা জানি যদি মুরতাহিনের কাছে মালটা যদি কি হয়ে যেত, হালাক হয়ে যেত, কোনো কারণে ধ্বংস হয়ে যায়, তাইলে আমাদেরকে আগেই বলেছে যদি সমান সমান হয়, তাহলে যেমন নাকি মুরতাহিন তার হক বুঝে নিয়েছে, এটা বুঝে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আদেল ব্যক্তির কাছে এটা হালাক হয়ে যায়, তাহলে আদায় কার থেকে হবে? কি মুরতাহিনের পক্ষ? কারণ দুজনের পক্ষ থেকে কিন্তু এটা রাখা হয়েছিল। বলতে যদি আদেল ব্যক্তির কাছে ওটা হালাক হয়ে যায়, তাহলে দায়ভারটা গ্রহণ করবে মুরতাহিনে। কে গ্রহণ করবে? মুরতাহিনে। অর্থাৎ যেমন নাকি মুরতাহিন তার হক বুঝে নিয়েছে। বলে কেন? দুজনের কথা অনুসারে রাখছে মুরতাহিনে, কেন? বলে কারণ হচ্ছে আদেল ব্যক্তিকে ধরতে হয়েছে মুরতাহিনের কারণে। মুরতাহিনের উপর রাহেনের উসুক নাই, মুরতাহিনের উপর রাহেনের বিশ্বাস নাই, ওর কাছে বিশ্বাসহীনতার কারণে কার কাছে রাখতে হয়েছে? আদেল ব্যক্তির কাছে, নয়তো এটা তো মুরতাহিনেরই হক। বিষয়টা বুঝে গেছে? এই জন্য বলছে কার কাছে গ্রহণ করতে হবে? মুরতাহিনের কাছেই গ্রহণ করতে হবে। আচ্ছা, তারপর দেখেন অনুরূপভাবে যদি আমরা জানি আমানত, আপনার কাছে মনে করেন আমানত রাখলাম আমি, আপনি এটা অন্যজনকে দিতে পারবেন? আপনার জন্য জায়েজ আছে এটা? যদি দিয়ে এদের মনে করেন তার কাছে হালাক হয়ে গেছে, তখন আপনার কাছে জিম্মাদারি দিতে হবে না? আপনার কাছে হালাক করে তখন কোনো কিছু সমস্যা নাই, কিন্তু আপনি যদি আজনবী আরেকজনের কাছে দেন, হালাক হয়ে গেলে আপনার কাছে কি দিতে হবে? কারণ আপনি কি নষ্ট করছেন? আমানত ওয়াদিয়াত নষ্ট করছেন। তো অনুরূপভাবে বলা হচ্ছে আদেল ব্যক্তির জন্য জায়েজ হবে না যে সে ওই সাইয়ে মরহুনটাকে নিয়ে মনে করেন কোনো কারণে মুরতাহিনকে দিয়ে দিয়েছে বা রাহেনকে দিয়ে দিয়েছে, এটা তার জন্য কি হবে না? জায়েজ হবে না। কারণ এখন যখন মালটা যখন আদেল ব্যক্তিকে দিয়ে দিছে, এখন যেমন নাকি রাহেন এবং মুরতাহিন দুজন একজন আরেকজন আজনবী হয়ে গেছে। বিষয়টা বুঝেন নাই? মালটা তো তৃতীয় পক্ষের কাছে কি করেছে? হস্তান্তর করেছে। এখন ওই আদেল ব্যক্তির জন্য বাকি দুজন কি হয়ে গেছে? আজনবী। তাহলে কাউকে কি করতে পারবে না, কারণ এটার সাথে রাহেনের হক মিশ্রিত আছে, মুরতাহিনের হক। দুজনের পক্ষ থেকে আমানত পাইছে না, একজনকে দিয়ে দেওয়া মানে কি? যেমন নাকি আমি কোনো আজনবী ব্যক্তিকে দিয়ে দিলাম, তো মনে করেন মুরতাহিনকে দিয়ে দিয়েছি কোনো কারণে, বা রাহেনকে দিয়ে দিয়েছে, যদি হালাক হয় তাহলে আদেল ব্যক্তি থেকে কি নেওয়া হবে? জামানত নেওয়া হবে। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে মূল কারণ, মূল দলিল। এরপর আসেন ওয়ালাইসা লিল মুরতাহিনি ওয়ালা লিল রাহিনি,
আখজুহু মিন ইয়াদিহি, এ বলা হচ্ছে এই জন্য বলতে হচ্ছে রাহেনের জন্যও জায়েজ নাই, মুরতাহিনের জন্যও জায়েজ নাই, যে আখজুহু মিন ইয়াদিহি, সে ওই ইয়াদিহি মানে ইয়াদিল আদেল, আদেল ব্যক্তির হাত থেকে ওই জিনিসটা গ্রহণ করবে, এটা কি হবে না? জায়েজ হবে না। হ্যাঁ, যদি একজন আরেকজনকে অনুমতি দেয় তখন কি হবে? জায়েজ হবে। বুঝেন নাই? মনে করেন মুরতাহিনকে রাহেনকে দিলে, অনুমতি দিলে তুমি আদেল ব্যক্তিকে নিতে পারবে, তখন কি পারবে? ওইখান থেকে সেটা গ্রহণ করতে পারবে। বিষয়টা বুঝে গেছে? অনুরূপভাবে আমরা আগে বলেছিলাম যে যেটাকে রাহান ডাকা সেই মরহুন, এটাকে ইস্তেমালা করা যায় কার অনুমতি অনুসারে? রাহেনের অনুমতি অনুসারে। মনে করেন যে আমার থেকে বন্ধক রাখতেছে, সে আমাকে বললো এটা নেন, আপনি ইস্তেমাল করতে পারবেন। বিষয়টা বুঝেন নাই? এটা নিয়ে যান কি আপনি মনে করেন ফল রাখছেন আমার হিসেবে, তো ফলগুলোতে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, সম্ভাবনা আছে না? এই জন্য বলছে আপনি চাইলে মানে আমি যদি দিতে না পারি এখান থেকে খাইতে থাকবেন ডেইলি একটা করে, তখন আপনি কী করতে পারবেন? ওখান থেকে গ্রহণ করতে পারবেন। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে মূল কথা। এরপর দেখেন কি বলা হচ্ছে, ফাইন হালাকা ফি আদিহিম হালাকা মিন দমানিল মুরতাহিন, বলতেছে যদি হালাক হয়ে যায় ফি আদিহি, কার হাতে? আদেল ব্যক্তির হাতে। যদি হালাক হয়ে যায়, হালাকা মিন দমানিল মুরতাহিন, যেমন নাকি মুরতাহিনের জামানত, মুরতাহিনের কাছে যেটা কি আছে? জামানত আছে, সেটা নাকি কি হয়ে গেল? হালাক হয়ে গেল। মুরতাহিনের জামানত হালাক হয়ে গেল মানে ওই যে যদি এটা মুরতাহিনের কাছে থাকতো, মুরতাহিনের যদি হালাক হইতো তাহলে ওর মূল্যটা বুঝে পাইছে না? এই যেমন নাকি মুরতাহিনের জামানত থেকে এটা কি হয়েছে? হালাক হয়েছে। এটা রাহেনের জামানত থেকে হালাক হয় নাই। এরপর ওয়াজুজু রাহানুদ দারাহিমে ওয়াদ দানানির, বলা হচ্ছে অনুরূপভাবে দেরহাম এবং দিনারও রাহান রাখা জায়েজ। ওয়াল মাকিলি ওয়াল মৌজুন, মাকিলি এবং মৌজুনের মধ্যে পার্থক্য করেছিলাম। মৌজুরি মানে কোনগুলা? যেগুলোকে পাল্লার মাধ্যমে কি করে? ওজন করে। আর মাকিলি মানে যেগুলোকে নির্দিষ্ট পাত্রের মাধ্যমে কি করে? ওজন করে। এগুলো কি বলা হয়? মাকিলি। বাটকারা কি আবার? এগুলো পাত্র না বলে, বাটকারা বলে তো শিলকে আনা পাল্লাতে দিলে। ওয়াজুজু রাহানুদ্দার, তাহলে এগুলোও কি রাহান রাখা কি জায়েজ? এগুলো রাহান রাখা জায়েজ। এটা কেন বলতেছে? অর্থাৎ আপনি সাইয়ে মরহুন হিসেবে দিনারও দিতে পারবেন, দেরহামও দিতে পারবেন, মকিলে দিতে পারবেন, মৌজুনি দিতে পারবেন। এগুলোর কথা আলাদা উল্লেখ করার দরকার কি? কারণ এই জিনিসগুলা বাড়তি কমতি সম্ভব রাখে কি না? কারণ দিনার দেরহামের দাম বাড়তে থাকবে। অনুভাবে যেগুলো মাউজুনি জিনিস সেগুলোর দাম বাড়ে আর কমে না। বলছে এই জিনিসগুলো কি রাখা যায়? রাহান হিসাবে রাখা যায়। বিষয়টা বুঝে গেছে? যদিও বা এগুলোর মূল্য বাড়ে আর কমে। তো এখানে মূল্যের কোনো এতবার হবে না, সামনে বলবে। এখানে মূল্য এতবার হবে ওজনের। কিসের? ওজনের বলতেছে। তো বলা হচ্ছে ফাইন রুহিনাত, যদি রাহান রাখা হয় বিজিন সিহা, তার অনুরূপ জিন্স দ্বারা। বিজিন সিহা মানে হার মর্যাদা কোন দিকে ফিরাবেন? বিজিনসি দানানির ও দারাহিম, এই দিনার এবং দেরহামের মতো অন্য একটা জিনিসকে যদি রাহান রাখা হয়, ওয়া হালাকাত, সেটা যদি হালাক হয়ে যায়, হালাকাত বিমিসলিহা মিনাদ দাইন, তার অনুরূপ বিমিসলি দানানির ও দারাহিম, দানানির এবং দারাহিম যেগুলো রয়েছে সেগুলোর অনুরূপ হালাক হয়ে যাবে মিনাদ দাইন, থেকে ঋণ থেকে। আমি এই জিনিসটা বোঝাই বলি। মনে করেন আপনাকে আমি কয়েন, দিনার, দেরহাম দিলাম, তাহলে কয়েন মানে এগুলাকে নতুন করে একটা শেপ দেওয়া হয়েছে না? আর আপনি আমাকে কী করেছেন? সেম মানে যতটুকু ওজন হয় সেম ওজনের আপনি আমাকে খাঁটি স্বর্ণ বা খাঁটি রূপা দিলেন। এগুলো বানানো না, এমনি বার আর কি, ওই স্বর্ণের বার অথবা কি রূপার বার। আপনি আমাকে এগুলো যেগুলো বানানো ছাড়া আপনি আমাকে সেম ওজন করে দিয়ে দিলেন। এখন আমার কাছে বন্ধক রাখলেন আর কি। বিষয়টা বুঝে গেছে? এখন মনে করেন কোনো কারণে, ভালো করে বুঝবেন, কোনো কারণে আমার কাছে ওই যেগুলো আপনি আমাকে বার দিয়েছিলেন এখান থেকে মনে করেন ওজন থেকে কিছু অংশ আমার থেকে হারিয়ে গেল বা ধ্বংস হয়ে গেল। বিষয়টা বুঝে নেই? ওজন থেকে কিছু অংশ কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। মনে করেন আপনাকে আমি 10 দেরহাম দিলাম কয়েন, 10 দেরহামের সমপরিমাণ ওজন আপনি আমাকে সাধারণ স্বর্ণ বা রূপা দিলেন। এখন আমার কাছে সেখান থেকে কিছু রূপা বা স্বর্ণ কি হয়ে গেছে? হালাক হয়ে গেছে। তখন বুঝে যাবে যে আমার থেকে যতটুকু হালাক হয়ে গেছে সেগুলোর জামানত আমি পেয়ে গেছি, মানে সেগুলোর মূল্য আমি পেয়ে গেছি। ঠিক আছে? বাকিগুলোর মূল্য হিসাব করবেন, মূল্য নাই, ওজন। বাকিগুলোর দেরহাম দেখতেছেন যে এটা আপনার 5 দেরহামের সমপরিমাণ ওজন আছে। তাহলে যেমন নাকি আপনি 5 দেরহাম কি করে ফেলেছেন? আদায় করে ফেলেছেন। বিষয়টা বুঝে গেছে? মানে শুধু কি করা হবে? ওজন। এই জন্য বলা হচ্ছে কি রুহিনাত বিজিনসা ওয়া হালাকাত বিমিসলিহা, ওই ওয়াহার অনুরূপ ওই দিনার দেরহাম যেগুলো কয়েন দিছিল সেগুলোর অনুরূপ কি হয়ে গেছে? হালাক হয়ে গেছে মিনাদ দাইন। থেকে ঋণ থেকে। ঋণ আপনাকে যে কয়েনগুলো দিয়েছিলাম যতটুকু কমে গেছে
যেমন নাকি ততটুকুই আদায় হয়ে গেছে, মানে হালাক হয়ে গেছে, মানে আদায় হয়ে গেছে আর কি। হালাক হওয়া মানে আমার কাছে আদায় হয়ে যাবে না, এগুলো আমি আর মোতালাবা করতে পারবো না। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে। তারপর দেখেন, হ্যাঁ, এখানে কোনো ধরনের মানে এগুলোর মধ্যে নতুন হওয়া, পুরাতন হওয়া, তারপর মনে করেন নকশা করা, নকশা ছাড়া, এগুলো কোনো এতবার হবে না ইমাম আজমের মতে। কথাটা বুঝেন নেই? মনে করেন আপনাকে আমি যে কয়েনগুলো দিলাম সেগুলো হচ্ছে একদম নতুন, একদম পরিষ্কার স্বর্ণ এবং রূপা, কিন্তু আপনি আমাকে বার যেগুলো দিলেন সেগুলো হচ্ছে কি একটু পুরাতন। তো এরকম পুরাতনের কোনো কি হবে না, কারণ আমরা আগে বলছিলাম দিনার দিরহাম যেগুলো রয়েছে সামান, সেগুলোর মধ্যে কোনো ওয়াসফের কোনো কি হয় না, এতবার হয় না, বিনিময় হয় না। তা আপনি এখন মনে করেন পুড়ে গেছে ওইদিকে অর্ধেক, এখন আপনি বলতেছেন কেমনে হবে, আমার অর্ধেক যেগুলো ক্যাশের উপর বার দিয়েছো তুমি আমাকে, আমি যেগুলো তোমাকে কি দিয়েছি স্বর্ণের কয়েন দিয়েছি ওগুলো তো পরিষ্কার, রূপার বার যেগুলো আছে সেগুলো বিক্রি করলে আমি সর্বোচ্চ 2 দিরহাম পাবো যে আপনি, অথচ আমার কাছে আপনি আমাকে টোটাল যত দিয়েছেন, মনে করেন আমি বিষয়টা বুঝাই বলি আপনাকে, মনে করেন আমি 10 দিরহাম দিলাম, এগুলো সবগুলো নতুন ফ্রেশ, অথবা 10 দিনার দিলাম, সবগুলো ফ্রেশ। এখন আপনি আমাকে দিলেন কি স্বর্ণ এবং রূপা যেগুলো একটু কি পুরাতন। এখন মনে করেন পুরাতন এবং নতুনের একটু দামের তারতম্য আছে না, বলেন না? আমরা কিন্তু আগে বাইয়ের মধ্যে বলছিলাম সামানের মধ্যে কোনো পুরাতন এবং নতুনের কি হয় না, মূল্যমান হয় না। এখন মনে করেন আমার থেকে কিছু অংশ হালাক হয়ে গেল, হালাক হয়ে গেছে, মনে করেন 10 দিরহাম আপনার কাছে রাখলাম, আমি আপনাকে আমি কর্জ দিলাম, আমার কাছে 5 দিরহামের সমপরিমাণ ওজন হালাক হয়ে গেছে। মনে করেন 5 দিরহাম 5 গ্রাম, কথার কথা 5 দিরহাম 5 গ্রাম, আপনাকে আমি 10 দিরহাম দিলাম, মানে আপনাকে আমি 10 গ্রাম রূপা দিলাম। ভালো করে বুঝেন, 10 দিরহাম দিলাম মানে কথার কথা বুঝতে, 10 গ্রাম কি দিলাম, রূপা দিলাম। এখন আপনিও আমাকে 10 দিরহাম রূপার বার দিলেন, 10 গ্রাম কি দিলেন, রূপার বার দিলেন। এগুলো হচ্ছে একটু পুরাতন। তো এখন মনে করেন ওই 10 গ্রাম রূপা এবং নতুন যেগুলো 10 দিরহাম দিলাম, এগুলো মূল্যমান কি এক হবে নাকি ভিন্ন হবে? 100% ভিন্ন হবে, কারণ ওগুলো নতুন। আপনি আমাকে আদায় করে ফেলছেন 10 গ্রাম, এখন দেখা গেছে কোনো কারণে পুড়ে যাওয়ার কারণে বা অন্য কোনো কারণে আমার থেকে 5 গ্রাম কি হয়ে গেছে, রূপার বার হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এখন আপনার থেকে আমার কাছে আর হচ্ছে কতটুকু, 5 গ্রাম। তাহলে যুক্তি অনুসারে আপনার থেকে আমি কতটুকু চাইতে পারবো, 5 দিরহাম, যেহেতু আমার কাছে 5 গ্রামই আছে। তাই এখন আপনি যদি বলেন না আমাকে আরও বেশি দিতে হবে, কারণ তোমাকে যে আমি দিরহামগুলো দিয়েছিলাম সেগুলোর দাম তো বেশি। তো ইমাম আজমের ফতোয়া হচ্ছে এখানে নতুন পুরাতনের কোনো এতবার হবে না, ব্যাস ওজন যতটুকু শুধু ওজনে এতবার করতে হবে, কারণ নতুন পুরাতন এতবার করতে হলে সেখানে রেবার সম্ভাবনা আছে, সুদ সামনে বলবে কিছু সম্ভাবনা আছে, সুদের সম্ভাবনা আছে। এখন দেখেন এই জন্য বলছে এখানে নতুন পুরাতনের কোনো কি হবে না, এতবার হবে না। এই যে বলছে ওয়াইন ইখতালাফা, যদিও বা ভিন্ন ভিন্ন হয়, ফিল জাওদাতি ওয়াস সানাতি, নতুনত্বের মধ্যে অথবা সনাত নকশার মধ্যে, নকশা করার মধ্যে, আগে বলছিলাম সনাতটা, নকশা করা বা নতুনত্ব এগুলোর মধ্যে যদিও বা কি হয় ইখতিলাফ হয়, অথবা সনাত মানে শেপ ধরতে পারে, নির্দিষ্ট শেপ দেওয়ার পরে যদিও বা ভিন্ন ভিন্ন হয়, এগুলো কোনো কি হবে না, এতবার হবে না। তারপর ওয়ামান কানা লাহু দাইনুন আলা গায়রিহি, এখন দেখেন কি বলতেছে, ওয়ামান কানা লাহু, আর যার রয়েছে দাইনুন কি রয়েছে, ঋণ, যার কাছে ঋণ রয়েছে, আলা গায়রিহি অন্যের উপর ঋণ রয়েছে, ফাখাযা মিনহু, সে তার থেকে গ্রহণ করবে, মিসলা দাইনিহি, এই ফাখাযা অতবার এরকম কি করলো, ফাখাযা মানে গ্রহণ করলো না, গ্রহণ করবে বলেন, ওই যে ইয়ার পরে মানের পরে আছে। দেখেন মান কানা লাহু দাইনুন আলা গায়রিহি, যার উপর, যার কাছে অন্যের উপর কি আছে, ঋণ আছে। এখন দেখেন ফাখাযা মিনহু, সে অন্যের থেকে ঋণটা গ্রহণ করছে, অন্যের উপর ঋণ আছে মানে কি, অর্থাৎ আপনার থেকে আমি কিছু টাকা পাবো, মানে আমার কাছে ঋণ আছে আপনার উপর না ঋণটা, এখন আপনার কাছে আমি কিছু টাকা পাবো, 10 দিরহাম মনে করেন পাবো। এখন বলতেছে ফাখাযা মিনহু, সে সেখান থেকে কিছু কি করলো, গ্রহণ করলো, ওই দিনার দিরহাম মনে করেন, দিনার দিরহাম সেখান থেকে কি করছে, গ্রহণ করছে। এরপরে ফান ফাকাহু, এখান থেকে গ্রহণ করে কিছু খরচ করে ফেলছে, মনে করেন আপনার থেকে আমি 10 দিরহাম পাবো, 5 দিরহাম আপনার থেকে নিয়ে এগুলো আমি কি করে ফেললাম, খরচ করে ফেললাম। খরচ করার পরে সুম্মা আলিমা, একদম খরচ সব করার পরে জানা গেল যে আন্নাহু, জানতে পারলো আন্নাহু কানা জুয়ুফান, এই যেগুলো দিছে সেগুলো হচ্ছে পুরাতন। তোমাকে আমি নতুন নতুন কি দিলাম, দিনার দিরহাম দিলাম, তুমি আমাকে দিয়েছো এগুলোর মধ্যে ভাঙা চোরা এরকম কিছু কি দিল, পুরাতন মানে এখানে যেগুলো মূল্যমান কমে যায়,
দিনার দেরহামের মূল্যমান কমে, আমরা টাকার কোনো মূল্যমান কমে, টাকার এতমান না, এগুলো দিনার দেরহামে এতমান, যেগুলোর মধ্যে একটু পুরাতন হয়ে গেছে মূল্যমান কি হয়ে গেছে। তা আপনি খরচ টরচ করার পরে জানতে পারছেন যে এই জিনিসগুলো কি ছিল, পুরাতন ছিল। তো বলতেছে যে ফালা শাইয়া লাহু, ওই মদিয়ুনের জন্য যার কাছে আপনি ঋণ রেখেছেন তার জন্য কোনো কিছু ওয়াজিব হবে না ইন্দা আবি হানিফাতা, কার মতে? কারণ ইমাম আজমের মতে জৌদতের কোনো মিছিল নাই, এটা আগে বলে দিয়েছিল। ওই নতুনত্বের এটার কোনো কি হবে না, মিছিল হবে না, বিষয়টা বুঝেছে। যদিও বা ইমাম আবু ইউসুফ ইমাম শাফি ওরা বলছে নতুনত্বের কি আছে, মিছিল আছে, আমরা বলি নতুনত্বের কোনো কি নাই, মিছিল নাই। এখন একটা বিষয় দেখেন, বলা হচ্ছে তার থেকে গ্রহণও করছে, খরচও করছে, খরচ করার পরে কি করতে পারছে, জানতে পারছে। এখন কথা হচ্ছে হুজুর, মনে করেন যখন দিচ্ছে তখন জানে, যখন দিচ্ছে তখনই জানে, ওই অবস্থায় যদি দায়েন যিনি ঋণ দিচ্ছেন তিনি চুপ থাকেন, পরবর্তী আর কিছু বলতে পারবে না, যেমন আগে সেটা গ্রহণ করে ফেলছে। যদি গ্রহণ করার ওয়াক্তের মধ্যে সে জানে যে আমি কি নিচ্ছি রে, পুরাতন মুদ্রা নিচ্ছি, এর পরবর্তীতে অন্য কিছু বলার কোনো কি হবে না, সুযোগ থাকবে না। কারণ আপনি যখন নিচ্ছেন তার মানে আপনি পুরাতনটাকে কি রাজি আছেন, পুরাতনের উপর। বিষয়টা বুঝে গেছে। এখন কথা হচ্ছে হুজুর জানতে পারছে কখন, নিচে তখন জানতে পারে নাই, যখন খরচ করতে গেছে তখন জানতে পারছে। এখানে মাসালা কখন বলছে, খরচ করে ফেলছে এরপর জানতে পারছে। এখন বিশেষ খরচ করতে যাচ্ছে এই মুহূর্তে জানতে পারছে যে এগুলা কি কিরকম পুরাতন, বলছে ওই অবস্থার মধ্যে সে কী করবে, এগুলা উপর যদি রাজি না হয় তাহলে মদিউনকে ফেরত দিবে, এগুলা ফেরত দিয়ে বলবে আমাকে নতুন টাকা আদায় করো। বিষয়টা বুঝেছে, আমাকে কি আদায় করো রে, নতুন টাকা আদায় করো। আমার বিষয়টা বুঝেন না আপনি, আমাকে কি কী করো, নতুন টাকা আদায় করো। তো ওকে পুরাতন টাকাটা ফেরত দিবে, ওর থেকে নতুন টাকাটা গ্রহণ করবে। বিষয়টা বুঝে গেছে। এরপর আর কোনো কিছু বলা কি থাকবে না, সুযোগ থাকবে না। এটা হচ্ছে মূল দলিল। আচ্ছা, তো এখানে মূল দলিল, আমাদের মূল কথা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে নতুনত্বের কোনো কি হয় না, মিছিল হয় না। এরপর দেখেন তারপর বলা হচ্ছে কি লাহু ইন্দা আবি হানিফাতা, কার মতে? এটা ইমাম আজমের মতে। তারপর কি বলতে দেখেন, ওয়াকালা আবু ইউসুফ ও মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ এই অবস্থায় বলতেছে, মানে খরচ করার পরে যদি কি করে জানতে পারে এগুলো পুরাতন, এই অবস্থার মধ্যে ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ বলতেছে ইয়ারুদ্দু মিসলা জুয়ুফি, ইয়ারুদ্দু সেই কি দিবে রে, ফেরত দিবে, মিসলা জুয়ুফি, জুয়ুফের পরিমাণ, জুয়ুফের পরিমাণ কি দিবে, ফেরত দিবে। ওয়ারজিউ বিল জিয়াদি, এবং সে প্রত্যাবর্তন করবে কি নিয়ে, ইয়ারজিউ বি কোনো কিছু নিয়ে প্রত্যাবর্তন করা, ইয়ারজিউ সে প্রত্যাবর্তন করবে বিল জিয়াদি নতুন নিয়ে, নতুন নিয়ে প্রত্যাবর্তন, নতুন নিয়ে আসবে আর কি তার থেকে। এখানে কি বলতেছে দেখেন, ইয়ারুদ্দু জুয়ুফ বলতেছে না, মিসলা জুয়ুফি, জুয়ুফের অনুরূপ কি দিবে। এখন একটা বিষয় আসেন, ইমাম আজম বলতেছে নতুনত্বের কোনো মিছিল নাই, নতুনত্ব কি নাই, কারণ বলতেছে নতুনত্বের মধ্যে যদি মিছিল ধরা হয় তাহলে কি মত হিসাব করতে হবে, বলে না কি হিসাব করতে হবে। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই, মনে করেন স্বর্ণ রূপা, আমরা আগে বলছিলাম এগুলো এমন জিনিস যেগুলোর মধ্যে, কারণ এগুলো মৌজুনি জিনিস, আর মৌজুনি জিনিসের মধ্যে কম বেশ করা কি রেবা, বলে গেছেন। মৌজুনি জিনিসের মধ্যে কম বেশ করা কি, ইমাম আজম দুইটা জিনিস এখানে উল্লেখ করেছেন, একটা হচ্ছে মৌজুন আর একটা হচ্ছে কদর। মৌজুনি হওয়া ইয়ানি জিন্স হওয়া, কদর হওয়া, জিন্স মানে মৌজুনি আর কি, এটা মৌজুনি হলে এটা মৌজুনি, জিন্স পাওয়া যাওয়া, কদর পাওয়া যাওয়া। এখন দেখেন তো দিনার দেরহাম, কয়েন এবং দেরহাম এগুলো জিন্স এক না, বলে না ওয়া। এখানে কি নতুনত্বর পুরাতন কোনো হবে, সবগুলো জিন্স কি সেম, এগুলো আমরা রেবার মধ্যে বর্ণনা করে আসছিলাম। মৌজুনি যতগুলো জিনিস আছে সবগুলো জিন্স কি এক। আপনাদেরকে বলেছিলাম চাল মিনিকেট হোক, চাল বাসমতি চাল হোক, সবগুলো জিন্স কি একই রকম, যেগুলো মৌজুনি। এখন একটা বিষয় দেখেন, তাইলে এই স্বর্ণর কয়েন এবং স্বর্ণের বার এগুলো মৌজুনি জিনিস, তাহলে এগুলোর মধ্যে ওজনও ঠিক রাখতে হবে, জিন্সও ঠিক রাখতে হবে, কদর, কদর মানে ওজনও ঠিক রাখতে হবে, কিনা। তাহলে আপনাকে আমি 10টা কয়েন দিলাম রূপার, তাহলে রূপার 10 কয়েনের ওজন যতটুকু, আপনি আমাকে স্বর্ণের 12 দিবেন কি ততটুকু, যদি বেশি দেন সুদ। আমার কথাটা বেশি দিলে কি হবে, সুদ হবে। তোমার টাকা কমে গেছে, প্রয়োজন আপনি টাকা দেন, টাকা দিলে তো জিনিস ভিন্ন হয়ে গেল, বা অন্য কিছু কিনে দেন, এটা আমরা আগেই বলেছিলাম। কিন্তু একই রকম জিনিস ভিন্নতা করা যাবে না। এখন আমরা কি বল, ইমাম আজম কি বলতেছে, ইমাম আজম বলতেছে মনে করেন আপনাকে আমি 10 দেরহাম দিলাম, এগুলার মনে করেন ওজন হচ্ছে 10 গ্রাম, বিষয়টা বুঝেন, এগুলো ওজন কত 10 গ্রাম। এখন আমার কাছে আপনি আমাকে আপনার থেকে সেখান থেকে আমি 5 দেরহাম পরিমাণ
কি করলাম, মূল্য নিলাম 5 দিরহাম পরিমাণ। সেগুলো ছিল কি পুরাতন, যেগুলোর ওজন হচ্ছে মনে করেন 4 গ্রাম। পুরাতন হয়েছে মানে একটু নষ্ট হয়ে গেছে, তো সেগুলোর ওজন কত গ্রাম? 4 গ্রাম। এখন মনে কিন্তু দেখেন না, অথবা ওজন মনে করেন, বাট মূল্য মনে করেন মূল্য কমে গেছে, ওজন ঠিক আছে, কি হয়ে গেছে 5 দিরহামের ওজন ঠিক আছে, কিন্তু কি হয়ে গেছে, পুরাতন হওয়ার কারণে মূল্য কমে গেছে। এখন আপনি যদি তার থেকে যদি বলেন তোমাকে আমি 10 দিরহাম নতুন দিছিলাম, তুমি আমাকে পুরাতন যেগুলো 10 দিরহাম দিছ, ওজন ঠিক আছে, কিন্তু এগুলো মূল্য কত দিরহামের সমান, 8 দিরহামের সমান, তুমি আমাকে আরো 2 দিরহাম দাও, তাহলে এবার সুদ হয়েছে কিনা? কারণ ওজন বেড়ে গেছে, তো কি হবে, এটা সুদ হবে। তো এই জন্য ইমাম আজম বলতেছে নতুনত্তর পুরাতত্তর কোনো কি হয় না, কেন মিছিল হয় না, যেরকম নিয়েছেন এরকমের উপর চুপ থাকেন, কথাটা বুঝেছেন, নাহলে রেবা হয়ে যাবে। কিন্তু ওরা কি বলতেছে, ইয়ারুদ্দুম মিসলাল কিমত বলছে, ওই মিসলাল জুইব বলছে, জুইব বলে নাই, কি বলছে, অর্থাৎ ওরাও সুদ থেকে বাঁচার জন্য, কারা এখানে সাহেবানের কথা উল্লেখ আছে, সাহেবানরা সুদ থেকে বাঁচার জন্য কি বলতেছে, আপনি জুইজের মূল্যমান আদায় করবেন না, অন্য একটা জিনিস আদায় করেন, ওর থেকে নিয়ে নেন। বলে তুমি আমাকে কম দিছো, তুমি আমাকে 2 টাকার বিনিময়ে কিছু অন্য একটা জিনিস দিয়ে দাও, যেন কি না হয়ে যায়, সুদ না হয়ে যায়। কারণ যদি জিনিস ভিন্ন হয়ে যায়, তার মধ্যে কি আসবে না, আর সুদ আসবে না। কথাটা বুঝে গেছে, ওরা জিনিস ভিন্ন করে দিতে বলতে, যেন কি করতে বাঁচা যায় সুদে। তো এখন একটা বিষয় দেখেন, এখানে সাহেবানের কথা বলছে না, বলে না, ওই সাহেবানের কথা বলছে না, সাহেবানের কথা বললেও মূলত ইমাম আজম এবং ইমাম মোহাম্মদ এক পার্টি, এখানে এগুলো আগে আলোচনা হয়েছিল। নতুনত্বের যে কোনো মিছিল হয় না, সেখানের মধ্যে কে কে ইমাম আজমের সাথে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ একমত, কিন্তু এখানে কাকে ঢুকে দিছে, ইমাম আবু ইউসুফের সাথে ইমাম মোহাম্মদ। এটা এক ধরনের তাসামু, বিষয়টা বুঝে গেছে, এটা যাওয়ার তো নাই, এর মধ্যে আপনারা পাবেন। এটা হচ্ছে কার সাথে মশহুর হচ্ছে ইমাম মোহাম্মদ কার সাথে আছে, ইমাম আজমের সাথে, ইমাম ইউসুফের সাথে নাই। কথাটা বুঝে গেছে। এখন ফতোয়া কার উপর কথা আসবে না, ফতোয়া হচ্ছে ইমাম আবু ইউসুফের উপর। কার উপর হতে পারে, ইমাম আবু ইউসুফের উপর। এটা আপনারা লুবাবের মধ্যে পেয়ে যাবেন, লুবাব, কথাটা বুঝেছে, লুবাবের মধ্যে পাবেন। এটা সরা আর কি, তো লুবাবের মধ্যে দেওয়া আছে, ফতোয়া কার উপর হবে, ইমাম আবু ইউসুফের উপর, যেন কেউ কি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এটা বর্তমান সময়ের জন্য ফতোয়া দিয়ে দিছে আর কি, যেন কেউ কি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য ফতোয়া কার উপর দিছে, ইমাম আবু ইউসুফের। জিনিসগুলো মাথায় রাখবেন। আমাদের এটা কমবে না, দিনা দিরহামের কথা বলতেছে, আমাদের এগুলো কথা আসবে না তো এখানে দেখেন। হ্যাঁ, রাহানের ক্ষেত্রে পুরাতন নতুন ইতিবার করলে সমস্যা কোথায়, মানে রাহানের দায়ের ক্ষেত্রে না সুদ হবে, বন্ধকের ক্ষেত্রে এরকম হবে কেন? কিসের বন্ধকের ক্ষেত্রে না, এটা বন্ধের কথা বলে না, এখানে যে কোনো ধরনের আমাদের কথা বলছে নতুনত্ব এবং নকশার মধ্যে ইখতিলাফ হয়, তবুও সমপরিমাণ মানে মিছিলটা হালাক থেকে ওইখানে কেটে যাবে, রাহান থেকে আর কি, এখান থেকে করা যাবে না, সমপরিমাণ কেটে যাবে। অর্থাৎ এখানের মধ্যে অতিরিক্ত করা হবে না, এখানে সুদ হবে, তো এটা এক ধরনের বিক্রি না, রাহানটা এক ধরনের বিক্রি না। কারণ মনে করেন আপনাকে আমি একটা পণ্য দিলাম, আপনি আপনার মূল্যের অনুরূপ আমাকে একটা কি দিয়ে দিলেন, জিনিস দিয়ে দিলেন না, হোক না, আপনার থেকে যদি আমি মূল্য না পাই, তাহলে আমি কোথেকে উসুল করবো, ওই জিনিসটাকে উসুল করবো না। তার মানে এটার মধ্যে যদি বেশ কম হয়ে যায়, হালাক হয়ে গেছে মানে, তার মানে মূল্যটা গ্রহণ করে ফেলছি। এখানে আসতে হালাক হওয়ার পরে মানে কি, মূল্যটা কি করে ফেলেছি, গ্রহণ করে ফেলেছি। সে যদি মূল্য গ্রহণ করে ফেলে, তার মানে আমি সামান নিয়ে নিছি, তো সামার মধ্যে আপনি বেশ কম কীভাবে করবেন, কথাটা বুঝে গেছে। যদিও ফতোয়া কার উপর, ইমাম আবু ইউসুফের উপর। এরপর দেখেন, এটা এরপরটা পরে দিয়ে, এটা একটা লাইন শেষ শুধু দেখেন না। ওয়ামান রাহানা, একটু দেখেন, ওয়ামান রাহানা যে কি করলো, বন্ধক রাখলো, আবদাইনে কয়জন, 2 জন গোলাম, বিআলফি দেরহামিন, 2 জন গোলামকে রাহান রাখছে 1000 দিরহামের বিনিময়ে। এখন দেখেন, ফাকদা অতঃপর সে পূরণ করলো, হিস্সাদা হাদিহিমা, একজনের হিস্সা। আচ্ছা, 2 জনকে আমি 1000 টাকার বিনিময়ে 2 জন গোলাম বন্ধক রাখলাম, তার মানে একজনের দাম কত, 500 করে। এখন সে কি করছে, একজনের মূল্যমান কি করে ফেলছে, আদায় করে ফেলছে। বলছে লাম ইয়াকুন লাহু, তার জন্য, ইয়ানি লাম ইয়াকুন জায়েজুন লাহু, তার জন্য জায়েজ হবে না, আইন ইয়াকবিদাহু, ওই গোলাম একটাকে কি করা, কবজ করা, হাত্তা ইউআদ্দিয়া বাকিয়াত দাইন, যতক্ষণ না পরিপূর্ণ দান কি করে, আদায় করে। পুরো 2টা গোলামের বিনিময়ে 1000 টাকার বিনিময়ে কয়টা গোলাম রাখছিল, 2টা গোলাম। যদি হবে এমনি আকলে বলে দেয় একটা গোলামের মূল্য হবে কত, 500, কিন্তু তো নির্ধারণ করে দেয় না সেটা, ও তো পুরো 1000 দিরহামের বিনিময়ে কটা রাখছে রে। হতে পারে একজনের দাম 700 দিরহাম, আরেকজনের দাম 200, হতে পারে না এরকম, দুজন তো সেম হবে না কোনো। বিষয়টা বুঝাইতে হয়তো একজন সুন্দর বেশি, একজন সুন্দর কম, এভাবে অনেক কিছু, একজন শক্তিশালী বেশি, একজন শক্তিশালী কম। তাহলে এখানে নির্ধারণ করে 500 দিরহাম দিয়ে
একজনকে গোলামকে নিয়ে আসা যাবে না। হ্যাঁ, যদি এরকম বলে দে, রাহান রাখার সময় এরকম বলে দে যে আমি 1000 টাকার বিনিময়ে আমার 2 জন গোলাম আপনার কাছে বন্ধক রাখতেছি, প্রতি গোলামের মূল্য হচ্ছে 500 দিরহাম, তখন অর্ধেক আদায় করে কি করতে পারবে, একজনকে নিয়ে আসতে পারবে। যদি অন্যথায় যদি এরকম নির্ধারণ করে না দেয়, তাহলে অর্ধেক আদায় করে কি একজনকে নিয়ে আসা যাবে না, যতক্ষণ না পরিপূর্ণ দিরহাম কি করা হয়, আদায় করা হয়। এরপর পরিপূর্ণটা আদায় না করতে পারলে কি মুরতাহিনে দিয়ে দিবে? মুরতাহিন কি করবে? কি আদায় করতে না পারলে, আদায় করতে পারে না এই টাকাটা, পুরোটা টাকা আদায় করতে না পারলে, 500 আদায় করছে হ্যাঁ আর 500 আদায় করতে পারে না, এক কিছু দিবে না, ওর কাছে 500 টাকাটা আমানত রাখবে। কার কাছে? মুরতাহিনের কাছে। মুরতাহিনের কাছে 500 টাকাটা আমানত থাকবে যতক্ষণ না ওই 500 দিরহাম দিতে পারে। বিষয়টা বুঝে গেছে? পুরো 1000 দিরহাম দিলে তখন কি দিবে, ওইগুলো ওকে দিয়ে দিবে। হ্যাঁ, মুরতাহিন যদি রাজি হয়ে যায়, বলে ঠিক আছে আমি আমার হক থেকে তোমাকে দিয়ে দিচ্ছি, গোলামটাই দিয়ে, তখন তার কোনো কিছু নাই, নিজের হক থেকে নিতে ইচ্ছা আপনি তাই করতে পারবেন। এরপরে হচ্ছে কি ওয়াইদা ওয়াক্কালার রাহিনু আল মুরতাহিনা, যদি রাহেন নির্ধারণ করে, ওকিল নির্ধারণ করে কাকে, মুরতাহিনকে, আবিল আদালা অথবা কোনো একজন আদেল ব্যক্তিকে, আও গৈরহুমা অথবা এরা দুজন ছাড়া অন্য কাউকে, বিবাইয়ের রাহানি, রাহানটাকে কি করার জন্য রে, বিক্রি করার জন্য, ইন্দা হুলুলিদ দাইন, কখন এই দেখেন দাইনের সময়সীমা পূর্ণ হওয়ার পরে, দাইনের সময়সীমা পূর্ণ হওয়ার পরে, ফাল ওয়াকালাতু জায়েজাতুন, এই ওয়াকালাতটা কি রে, জায়েজ। এটা কীরকম আমি আপনাকে জিনিসটা বুঝাই। মনে করেন আমাকে, তাকে যে আমি ঋণ দিলাম, সে আমাকে বন্ধক রাখলো না, একটা সময়সীমা নির্ধারণ থাকতে হবে না, তুমি কখন আমাকে টাকাটা আদায় করবে, অবশ্যই একটা সময়সীমা নির্ধারণ থাকবে। এখন সময়সীমাটা পার হয়ে গেছে, ও কোনো মতে আর ঋণগুলো আদায় করতে পারতেছে না, এখন কি করতে, এখন মুরতাহিনে কি করবে, ওই জিনিসটাকে উসুল করবে না, তার কাছে যেটা কি রাখছে, বন্ধক রাখছে, এটাই তো নিয়ে নিবে। এখন যদি আগে থেকে চাই, কে রাহেনে যদি চাই, বলো তোমার থেকে আমি এটা বন্ধক রাখছি, ঠিক আছে, তবে তুমি এটা নিও না, আমি তোমাকে ওকিল নির্ধারণ করলাম, তুমি এটা বিক্রি করো, বিক্রি করে তুমি তোমার ঋণ বুঝে নাও, এটা যাই আছে, বুঝেন নাই, বিক্রি করে তুমি তোমার ঋণ বুঝে নাও। মনে করো তুমি আমার থেকে ঋণ পাবে 10 লক্ষ টাকা, ওই জিনিসটার দাম হচ্ছে 12 লক্ষ টাকা, তাহলে তুমি বিক্রি করার পর 10 লক্ষ টাকা তোমারটা তুমি রেখে দাও, আর 2 লক্ষ টাকা আমাকে দিয়ে দাও, তাকে নিয়ে উকিল নির্ধারণ করতে পারবে। অথবা যদি চায় ওই একজন আদেল ব্যক্তিকে বলে আপনি সেই মুরতাহিনটা নেন, নিয়ে বিক্রি করেন, বিক্রি করে আমার টাকা আমাকে দিয়ে দেন, বাকি টাকাগুলো কার, আমার মুরতাহিনে ঋণ পূর্ণ করে দেন। অথবা অন্য কাউকে, যে কোনো কাউকে চাইলে এই মুরহনটাকে বিক্রি করার জন্য কি নির্ধারণ করা যাবে, ওকিল নির্ধারণ করা যাবে। বিষয়টা বুঝে গেছে? এতটুকু থাক, তারপর ওটা আলোচনা।